আসসালামু আলাইকুম। সুজন একাডেমিতে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় চ্যাপ্টার বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশটা আসলে কি? আংশিক ভগ্নাংশটা হচ্ছে একটা ভগ্নাংশকে কতগুলো ভগ্নাংশের সমষ্টিরূপে প্রকাশ করা। একটা ভগ্নাংশকে কতগুলো ভগ্নাংশের সমষ্টিরূপে প্রকাশ করা। এই কতগুলো ভগ্নাংশের সমষ্টিরূপে প্রকাশ করব কিভাবে, বা 1 নং সমীকরণটা আমরা কিভাবে ধরব, এটা নির্ভর করে 4টা রুলসের উপর। কয়টা রুলস ভাইয়া? 4টা রুলস। এই 4টা রুলসে আজকে আমরা আলোচনা করব। অনেকে আমরা এই 1 নং সমীকরণ তৈরি করতে পারি না আংশিক ভগ্নাংশের, মানে একটা ভগ্নাংশকে কতগুলো ভগ্নাংশের সমষ্টি আকৃতিতে প্রকাশ করতে পারি না। তো আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করতেছি, বা আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, সবাই একটা ভগ্নাংশকে কতগুলো ভগ্নাংশের সমষ্টি আকারে প্রকাশ করতে পারবে। চলো আমরা রুলসগুলো দেখি। যেমন আমাদের 1 নম্বর রুলস, বা আমরা যে কয়টার ক্ষেত্রে এখানে আমাদের রুলস আছে 4টা রুলসের প্রথম 3টা রুলস হচ্ছে প্রায় একই রকম। তার মানে এখানে খেয়াল করব যে প্রথম 3টা রুলসের ক্ষেত্রে নিচের পাওয়ার বেশি। আমাদের আংশিক ভগ্নাংশ করতে গেলে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। উপরে সর্বোচ্চ পাওয়ার কত, নিচে সর্বোচ্চ পাওয়ার কত। উপরের সর্বোচ্চ পাওয়ার যদি বেশি থাকে বা উপরের নিচে সমান থাকে তাহলে একটা নিয়ম, আর যদি নিচের সর্বোচ্চ পাওয়ার উপরের সর্বোচ্চ পাওয়ারের থেকে বেশি থাকে তাহলে 3টা নিয়ম। আবারও বলতেছি, উপরের নিচে পাওয়ার যদি সমান, সর্বোচ্চ পাওয়ার যদি সমান অথবা উপরে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার বেশি থাকে তবে একটা রুলস, আর যদি নিচে সর্বোচ্চ পাওয়ার উপরে সর্বোচ্চ পাওয়ারের থেকে বেশি থাকে তাহলে 3টা রুলস। এই হলো 4টা। তো আমরা 1 নম্বর রুলসটা দেখব। 1 নম্বর রুলসটা হচ্ছে, আর আমি আংশিক ভগ্নাংশ করতে গেলে প্রত্যেকটার হরকে আগে উৎপাদক করতে হবে। আমি যে রুলসেই করি বা যে নিয়মেই করি, আমাদের প্রথম কাজ হচ্ছে হরকে উৎপাদকে বিশ্লেষণ করা। এখন দেখো, যদি উৎপাদক না থাকে আমাদের উৎপাদক করে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে উৎপাদক করে নেওয়া। কাকে? হরকে। এখন আমি প্রথম নিয়মে যদি দেখি, প্রথমে আছে কি 2x + 1, নিচে x × x + 1 × x + 2। তার মানে নিচে ভাইয়া দেখো উৎপাদক আকারে করাই আছে, আর কিন্তু করা যায় না। আর এখানে যদি 3টাই যেহেতু গুণাকারে, তার মানে এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 3, উপরে সর্বোচ্চ পাওয়ার কত? 1। তার মানে নিচের সর্বোচ্চ পাওয়ার বেশি। এই ক্ষেত্রে একটা নিয়ম। তো আমরা কি ধরবো? আর আমাদের রুলস হচ্ছে, আমরা যদি উৎপাদকে ভাঙাই বা কতগুলো ভগ্নাংশের সমষ্টিরূপে প্রকাশ করি, খেয়াল রাখবো আমাদের কয়টা অংশ বিভক্ত হবে। যে কয়টা উৎপাদক পাবো হরে, ঠিক ওই কয়টা অংশ আমাদের আসবে। একটা ভগ্নাংশকে ভাঙে ওই কয়টা অংশ তৈরি করতে পারবো। যেমন এখানে উৎপাদক কয়টা আছে ভাইয়া? 1 2 3। তার মানে আমাদের এই ভগ্নাংশ ভেঙে কয়টা অংশ পাবো? 3টা। কয়টা পাবো? 3টা। প্রথম উৎপাদকের জন্য একটা, দ্বিতীয় উৎপাদকের জন্য একটা, তৃতীয় উৎপাদকের জন্য একটা। তার মানে আমাদের প্রথম উৎপাদকের জন্য প্রথম ধ্রুবক a/x প্লাস b/ দ্বিতীয় উৎপাদক কত? x + 1 প্লাস c/ তৃতীয় উৎপাদক, তাহলে x + 2। এইটাই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ ধরি যেটাকে। তার মানে এই ভগ্নাংশকে ভাঙিয়ে আমি এই কয়টা ভগ্নাংশের সমষ্টির উপর প্রকাশ করতে পারি। তার মানে আমরা যদি এই আকৃতিতে থাকে, মানে উৎপাদক আকারে আছে, গুণাকারে, তাহলে আশা করি আমরা সবাই ভাঙতে পারবো, 1 নং সমীকরণটা তৈরি করতে পারবো। এখন আসি রুলস 2। এখন রুলস 2তে দেখো ভাইয়া কি আছে, নিচে উৎপাদক আকারে আছে কিনা এটা খেয়াল করবা। এখানে কি গুণাকার আছে, এখানে গুণাকার আছে। তার মানে এই টোটাল অংশটা আমাদের কি আকৃতিতে আছে? গুণ আকৃতিতে, অর্থাৎ উৎপাদক করাই আছে, তা আমাদের কোনো ঝামেলা নেই। এখন নিচে সর্বোচ্চ পাওয়ার কত? এখানে আছে 3, আর এই দুটো যদি গুণ করি তাহলে 2, 3 আর 2 কত? 5। নিচে সর্বোচ্চ পাওয়ার কত? নিচের সর্বোচ্চ পাওয়ার এখানে পাইলাম আমি হলো 5, আর উপরের সর্বোচ্চ পাওয়ার কত? 1। তাহলে নিচে বেশি না উপরে বেশি ভাইয়া? নিচে যদি বেশি হয় তাহলে আমাদের আগের মতোই যে কয়টা উৎপাদক ঠিক ওই কয়টা আমরা ধ্রুবক নিব এবং ওই কয়টা অংশ পাবো। এখন দেখো নিচে সর্বোচ্চ পাওয়ার কয়টা? নিচে সর্বোচ্চ পাওয়ার আছে 5। তার মানে আমরা এখানে 5টা অংশ ভাঙতে পারবো। এই অংশটাকে, এই ভগ্নাংশটাকে কয়টা অংশ বিভক্ত করতে পারবো? 5টা। যেহেতু আমাদের উৎপাদক আছে এখানে 5টা, অথবা পাওয়ার আছে 5, ওই কয়টা অংশ পাবো। তাহলে প্রথম অংশ আমি কি দিব? প্রথম উৎপাদক বাই প্রথম অংশ, তাহলে x প্লাস b/ দ্বিতীয় উৎপাদক x + 1 প্লাস c/ তৃতীয় উৎপাদক কত আছে? x + 2। এখন কথা হচ্ছে ভাইয়া x + 2 আছে কয়টা? 3টা। তার মানে আমাদের x + 2
পাওয়ার 1 একটা করা যায়, এক্স পাওয়ার 2 একটা করা যায়, এক্স এর পাওয়ার 2 এক্স প্লাস 2 তার পাওয়ার 3 একটা করা যায়। তাহলে তার পরবর্তী ধ্রুবক আসবে ডি বাই এক্স প্লাস 1 সরি এক্স প্লাস 2। তাহলে এখানে এক্স প্লাস 2 তার পাওয়ার 3 যেহেতু যার হোল টু দি পাওয়ার থাকবে তাকে এক পাওয়ারের থেকে শুরু করে অত পর্যন্ত যেতে হবে। তাহলে এটার পাওয়ার আছে 1, এটার পাওয়ার কত 2 প্লাস ই বাই কত এক্স প্লাস 2 তার পাওয়ার 3। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 1। এটা গেলো এটার ক্ষেত্রে। এখন আমি যে রুলস 3-এ যাই, আমরা যদি রুলস 1 2 গেল, এখন যদি 3-এ যাই, 3-এ কি আছে ভাইয়া দেখো, উপরে নিচে কি আছে আমাদের, এখানে সর্বোচ্চ পাওয়ার কত 1, এখানে সর্বোচ্চ পাওয়ার 1, এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2 2 4। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত নিচে বেশি, নিচে কি আকৃতিতে আছে গুণ, এখানে গুণ এখানে গুণ এখানে গুণ। তার মানে আমাদের রুলস আগের মতোই, এ বাই প্রথম উৎপাদক কত এক্স প্লাস বি বাই দ্বিতীয় উৎপাদক কত এক্স প্লাস 1 প্লাস সি বাই তৃতীয় উৎপাদক কত এক্স স্কোয়ার প্লাস 2। কিন্তু ভাইয়া দেখো এইখানে কিন্তু উৎপাদক করা যাচ্ছে না, এক্স এর পাওয়ার হোল স্কোয়ার আছে ভিতরে। আমাদের যদি ভিতরে হোল স্কোয়ার থাকে এখানে পরবর্তী ধ্রুবক আসবে, যদি ভিতরে হোল স্কোয়ার থাকে তাহলে পরবর্তী ধ্রুবক আসবে এবং আগের ধ্রুবকের সাথে একটা চলক যাবে, তাহলে এই অংশ থেকে আমরা কয়টা অংশ পাচ্ছি, এই তো হচ্ছে আমাদের 3টা, 1 2 3টা, তাহলে 1 2 3, তাহলে 1 2 3, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমরা বলতেছি যদি ভিতরে হোল স্কোয়ার থাকে তাহলে আমরা কি করব, যে উৎপাদকটা আছে ওইটার জন্য একটা ধ্রুবক প্লাস যে চলকের রাশি সেই চলক প্লাস পরবর্তী ধ্রুবক আর নিচে এই অংশটা। আর যদি সরাসরি গুণাকার থাকে প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা, যদি হোল টু দি পাওয়ার থাকে প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা একটা নিয়ে, হোল টু দি পাওয়ার থাকলে যে যত পর্যন্ত থাকে 3 পর্যন্ত থাকলে পাওয়ার 1 1 করে বাড়িয়ে তত পর্যন্ত যেতে হবে, 4 পর্যন্ত থাকলে 4 পর্যন্ত, 5 পর্যন্ত থাকলে 5 পর্যন্ত। এখন আছে রুল 4 বলতে আগের গুলার মতোই, শুধু একটা জিনিস বেশি, সেটা হচ্ছে আমাদের যদি উপরে এবং নিচে সর্বোচ্চ পাওয়ার সমান থাকে বা বেশি থাকে, যেমন উপরে পাওয়ার কত 4 নিচে পাওয়ার কত 3, এখন নিচে যদি 4ও থাকতো তার মানে উপরে এবং নিচে সমান, যদি 4 থাকতো, যদি কত থাকতো ভাইয়া 4 থাকলে উপরেও যদি 4 থাকতো তাহলে সমান, অথবা এখন যেটা আছে এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 1 2 3 থাকলে তার মানে নিচে পাওয়ার ছোট, মোট কথা নিচে ছোট অথবা উপরে নিচে যদি সমান থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে উপরে সর্বোচ্চ পাওয়ারের মুখ্য সহগ, মোট কথা সর্বোচ্চ পাওয়ারের সহগ, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত 4, এটা সহগ কত 2, এটা আমরা আগে দিব, আগে দেয়া বাদ বাকিটুকু আমরা আগে যে 3টা রুলস করছি ওইটার মধ্যে কোনটা পড়ে। যেমন এখন মনে করো এটুকু নাই ভাইয়া, তো আছে কোনটুকু, এইটুকু কার মতো 1-এর মতো, তাহলে 1-এর মতো দেব এ বাই প্রথম উৎপাদক প্লাস বি বাই দ্বিতীয় উৎপাদক প্লাস সি বাই তৃতীয় উৎপাদক। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি আমাদের দ্বিতীয়টার মতো পড়তো তাহলে দ্বিতীয়টার মতো সাজাতাম, যদি তৃতীয়টার মতো পড়তো তৃতীয়টার মতো সাজাতাম। আশা করি সমীকরণ 3টা ধরা বুঝতে পারছো ভাইয়া। আজকের পর থেকে কারো সমস্যা থাকার কথা না। এরপরও যদি সমস্যা হয় বা আমি 1 নং সমীকরণ সাজাতে পারছি না এরকম মনে হয় তাহলে ভিডিওটা রিপিট দেখো, এবং এই সম্পর্কিত অঙ্ক যেহেতু আমাদের 4টা রুলসের উপর আমি অবশ্যই ভিডিও তৈরি করব। এই ভিডিওটি দেখার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে থাকো। আল্লাহ হাফেজ।